হ্যাঁ, শাকসবজিগুলো আর একটু ছোট ছোট করে কাটো, বড্ড বড় বড় হয়ে গেছে। এইগুলো রান্না করলে খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। আচ্ছা শাশুড়ি মা, আমি করে দিচ্ছি। ভুল ভ্রান্তি একটু হয়ে গেছে আর কি। আরে না না, তাতে কোনো অসুবিধা নেই। নতুন বিয়ে হয়েছে, এসব প্রথম প্রথম হয় একটু। এবার দেখুন তো মা, ঠিকঠাক আছে কিনা। আর একটু ছোট করে দিয়েছি। হ্যাঁ, এবার মোটামুটি ঠিকঠাকই আছে। এগুলো রান্না করলে খাবার ভালোই হবে। আমি আগে যেমন শাকসবজি কেটেছিলাম ঠিক সেই রকম ভাবে আমি বাড়িতে রান্না করতাম। কেন, খেতে তো তখন ভালোই হতো। কিন্তু ওই রকম বড় বড় করলে খাওয়ার ভালো হয় না, তাই জন্যই বলছিলাম। আচ্ছা, তোমার তো সবজি কাটা হয়ে গেছে, তুমি বরং বাইরের বাসনপত্রগুলো একটু গুছিয়ে নাও। এত পর পর কাজ আমি আর পারবো না। আমারও তো বিশ্রামের একটু দরকার লাগে নাকি। আমার বাড়িতে আমি কাজই করতাম না, আর এখানে এসে এত কাজ করতে হচ্ছে। আরে বৌমা, তুমি রেগে যাচ্ছ কেন? এই সামান্য কাজ তো করতেই হবে। আমার বয়সটা বেড়েছে বলেই বললাম। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও, অসুবিধা নাই। হ্যাঁ, এত কাজ আমি করতে পারি না। আমি ঘরেই গেলাম। গিন্নি, আমি এসে গেছি। রান্না বান্না হয়ে গেছে, তো খেতে দাও। এই, তুমি হাত পা ধুয়ে এসেছো ভালোভাবে, না হলে কিন্তু একদম ঘরে ঢুকবে না। হ্যাঁ গো গিন্নি, আমি একদম পরিষ্কার হয়ে এসেছি। নোংরামি আমি পছন্দ করি না, তুমি তো জানোই। হ্যাঁ জানি, তাও আমি বলে দিলাম। এসো, আমার পাশে এসে বসো, তোমার সাথে কথা আছে। কি কথা বলবে? তো এরকম ভাবে ডাকলে কেন? রাজুর বউটাও হয়েছে এক রকমের। ওকে বিয়ে দিলাম যাতে আমার সুবিধা হয়, হাতে হাতে বৌমা একটু কাজ করে দেবে, তা নয়। কেন, বৌমা কিছু বলেছে নাকি তোমাকে? বড় লোক বাড়ির মেয়ে হলে যা হয় আর কি। আজকে রান্না করতে করতে বললাম, বাইরে বাসনপত্রগুলো আছে, গুছিয়ে তুলে রাখো। তা আমায় কত কথা শোনালো। তার আগে বৌমা কিছু কাজ করছিল নাকি? কি আর এমন কাজ করছিল, আমার কথায় আনাজ কেটে দিয়েছে। আনাজ কাটা হয়ে যাওয়ার পরেই আমি বললাম, বলছে আমি পর পর এত কাজ করতে পারবো না, এই কথা সেই কথা। ছাড়ো না গিন্নি, ছেলে মানুষ। এটুকু ব্যাপারে যেন এরকম রাগ করো না। থেকে থেকে সব ঠিক হয়ে যাবে। আমার তো মনে হয় না ঠিক হবে। হ্যাঁ, মেয়েটা চেষ্টা করছে, পারছে না, কষ্ট হচ্ছে ঠিক আছে। তবে বৌমা বলছে সে নাকি